রোহিণী মা নন্দ বাবার মুখে ভয় দেখে খুব চিন্তা হচ্ছে ভাই। চিন্তা করে কিছু হবে না দাদা। এরপর যা হতে চলেছে তার মোকাবিলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। এমন কি ঘটতে চলেছে ভাই? কংস মামার চিন্তা বাড়তে চলেছে দাদা। আপনি চিন্তা করবেন না, এটাও খেলার একটা অঙ্গ। আনন্দ থাকলে বিপদ তো আসবেই। কি বলছো ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের শুধু সমস্ত বিপদ হাসি মুখে পার করা উচিত দাদা, কারণ আমাদের মায়েরাও চিন্তিত। হয়তো তোমারও হওয়া উচিত যশোদা। কংস যদি দেবকী আর বাসুদেবের অষ্টম পুত্রকে খুঁজতে খুঁজতে বলরামের কাছে চলে আসে, তাহলে গোপালেরও তো বিপদ। আমার তো ভয় হচ্ছে যে আবার ওই রাক্ষসী কংসর বোন পুতনা নয় তো, আর সেই জন্য ও হয়তো গোপালের কাছে এলো। রাক্ষসী, তুমি একটু শান্ত হও। আমাদের পুত্র ওই পুতনার কাছে কি করে পৌঁছলো, এই কথা না গোপাল আমাদের বোঝাতে পারবে, আর নাই বা আমরা কোনো সাক্ষী পাবো। আর সেই জন্যই আমাদের দুই সন্তানকে সামনের বিপদ থেকে রক্ষা করতে হবে। কিভাবে কিভাবে আর্য? এই উত্তরই তো আমাদের খুঁজতে হবে। আমি এর উত্তর পেয়ে গেছি। আমি বলরামকে নিয়ে এখান থেকে চলে যাব, যাতে আমার বলরামের জীবনেও কোনো সংকট না আসে, আর এই কারণে গোপালও যাতে সংকট মুক্ত থাকে। এই দুই পুত্রের জন্য এটাই ঠিক হবে। আমি ভাইয়ের থেকে আলাদা থাকবো, এটা কি করে সম্ভব? ভাই কিছু করো, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমিও তো আপনাকে ছেড়ে থাকতে পারবো না দাদা, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আমরা দুজন শপথ নিয়েছি যে মায়েরা যা চাইবে আমরা তাই করব, ওনাদের দুঃখ দেব না। সেই জন্য মায়েরা যা চাইবে আমাদেরও তাই করতে হবে। এই জন্য আমিও কিছু করতে পারবো না। এবার তাহলে মাকে কিভাবে আটকাবো ভাই? মহাদেব, আপনি এত উদাস, এত মৌন কেন? যদি ভগবান দুঃখে থাকেন তাহলে ভক্তের মুখে কিভাবে হাসি আসতে পারে গৌরী? দেখো না, আমার আরাধ্য তার দাদা বলরামের থেকে দূরে সরে যাচ্ছেন। আমার আরাধ্যের এই অবতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা ওনার বাল্যলীলা। এবার ওনার দাদার অনুপস্থিতিতে এই বাল্যলীলা কিভাবে সম্পূর্ণ হবে, এই ব্যাপারে অনুমান করাও তো কঠিন। আপনি তো আপনার আরাধ্যকে চেনেন। উনি এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে উনি মায়ের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করবেন না। তবে উনি ওনার লীলার দ্বারা কখন মায়ের মন জিতে নেবেন সেটা তো বলা যায় না, তাই না? আমি আমার লীলা দিয়ে মা রোহিণীর সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টা করব। কিন্তু মায়ের নির্ণয় তো সর্বদা অটুট হয়। এবার আমি বুঝতে পারছি না যে আরাধ্য কিভাবে তার হৃদয় পরিবর্তন করবেন। বলরাম, এখানে এসো আর তোমার বস্ত্র গোছাতে আমাকে সাহায্য করো। সোনা চুপ করো, চুপ করো সোনা। গোপাল চুপ করো, ব্যাস ব্যাস ব্যাস, আর না। ভাই
হঠাৎ করে কাঁদছে কেন? আমার সোনা দোলনা দুলবে? এই তো দেখো। কি হয়েছে সোনা? মায়ের কাছে এসো, এসো এসো। কি চাই বলো? মা, ভাই কাঁদছে, আমি একবার দেখে আসি। ভাই কাঁদছে, কিন্তু মায়ের উপর তো ভাইয়ের কান্নার কোনো প্রভাব পড়ছে না। গোপাল, যশোদা কি হয়েছে? গোপাল ঠিক আছে তো? এত কাঁদছে কেন? জানি না আর্য, তখন থেকে কাঁদছে, কিছুতেই চুপ করাতে পারছি না। দাও আমার কাছে দাও। এসো গোপাল। যাও বাবার কাছে যাও। এই কান্নার শব্দ আপনার জন্য নয় দাদা, এই কান্না রোহিণী মায়ের মন পরিবর্তনের জন্য। মা আসো, আমিও তোমায় সাহায্য করি। আমাদের ভোরবেলায় বেরোতে হবে। তুমি তো গোপালের কাছে গিয়েছিলে না, ফিরে এলে কেন? যাও দেখো কেন কাঁদছে। এখনো কাঁদুক বা হাসুক, কাল থেকে তো ওকে একাই থাকতে হবে না। এখন থেকেই ভাইয়ের অভ্যাস হওয়া দরকার। চুপ করো, ও তোমার ছোট ভাই না? তা বটে, কিন্তু কাল থেকে তো আমার সাথে থাকবে না না। কাল থেকে ও যখন কাঁদবে তখন ওকে চুপ করানোর জন্যে না থাকবে তুমি, না থাকবো আমি। তোমার আর আমারও তো অভ্যাস হওয়া দরকার, তাই না মা? চুপ করো সোনা, চুপ করো। আর কাঁদে না সোনা, চুপ করো, চুপ করো। বলরাম, তুমি চলো আমার সাথে। যশোদা, কি হয়েছে? গোপাল তো কাঁদছে কেন? দিদি দেখো না, তখন থেকে কাঁদছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। গোপালের চিৎকার শুনে তো আজ পুরো গোকুলই ঘুমোতে পারবে না। গোপালকে কাঁদতে দেখলে পুরো গোকুলের চোখে জল চলে আসে। আমাকে দাও, আমি দেখি শান্ত করতে পারি কিনা। আমার গোপাল, আমার দুষ্টু গোপাল, খুব কষ্ট হচ্ছে না গোপাল? শান্ত হয়ে যাও। আশ্চর্য তো দিদি, সকাল থেকে কাঁদছিল, কিন্তু তোমার কোলে যেতেই চুপ করে গেল। ক্ষমা করো মা, কারণ আমি তোমাদের সকালে খুব বিরক্ত করছি, কিন্তু কি করব, রোহিণী কাকিকে তো এভাবে যেতে দিতে পারি না, তাই না? অদ্ভুত লীলা তোমার ভাই। দিদি মনে হচ্ছে গোপাল বুঝতে পেরে গেছে যে তোমরা চলে যাচ্ছ, আর ও তোমাকে বলতে চায় তুমি যেও না, কিন্তু বলতে পারছে না। হ্যাঁ মা, মনে হয় তুমি ঠিক পথেই যাচ্ছ ভাই। রোহিণী মায়ের মন বদল হচ্ছে। এখনো খেলা শেষ হয়নি দাদা। প্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।